তাদেরকে বলতে চাই, যারা আমাদেরকে বাংলা ছাড়ার ঘোষণা দিয়েছিল তারা বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। একই স্লোগান দিয়ে তারা আবার নব্য পেশিবাদের পরিচয় দিতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রলীগের চেয়ে কঠিন পরিণতি আপনাদের হবে। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, এখানে ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমরা শুধু একক আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে সাদাবাদের শিকড় আমরা উপড়ে ফেলতে পারবো না। সেজন্য এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আপনাদেরকে বলতে চাই, সাদাবাজারে যে হাতে চাঁদা চাইবে সেই হাত ভেঙে দিতে হবে। সেই চাঁদাবাজকে বেঁধে রেখে আপনারা ব্যবসায়ীর ঐক্য পরিষদ গড়ে তুলে চরম প্রতিরোধ করুন। আমরা আপনাদের সাথে আছি। আমরা দেখেছি তারা অস্ত্র দিয়ে আমাদের ভাইদের উপর হামলা করেছে। আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, তারা এই অস্ত্র পেল কোথায়? তাদের মুরব্বী তারেক জিয়ার কাছে প্রশ্ন রাখতে চাই, এই অস্ত্র তারা কোথায় পেল? এই অস্ত্র কি আপনি তাদেরকে দিয়েছেন আমাদের উপর হামলা করার জন্য? আমরা বলতে চাই, সেদিন যারা রমদাকৃত এবং অস্ত্র দিয়ে আমাদের ভাইদের আঘাত করেছে, চকবাজারকে রক্তাক্ত করেছে, প্রত্যেকটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে। আমরা দেখেছি এই চকবাজারে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে, তিনি হচ্ছেন প্রতিষ্ঠিত এই চকবাজারের সাদাবাজ। তাকে আপনারা চিনেন ভালো করে। তাকে বহিষ্কার করা হয়েছে যুবদল থেকে। যুবদল থেকে বহিষ্কার করে বলা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার। আমি প্রশাসনকে প্রশ্ন রাখতে চাই, তাকে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে, এখনো কেন তাকে গ্রেফতার করা হয় না? দ্রুত সময়ের ভিতরে যদি তাকে গ্রেফতার করা না হয়, আমরা মনে করব ছাত্র সেই সাদাবাজ এবং প্রশাসন একই সূত্রে গাঁথা। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবে 2000 মানুষ জীবন দিয়েছে, সাদাবাজকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। সেই শহীদ এবং আহত পরিবারের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই বাংলাদেশে আমরা কোন সাদাবাজকে সাদাবাজি করার আমরা সুযোগ দিব না। আমরা বলতে চাই, যারা হুমকি দিচ্ছেন চকবাজার দখল করে ফেলেছেন, চকবাজার কি তাদের দখল ছিল নাকি? আমরা তাদেরকে বলতে চাই, আসেন আপনারা দেশের জনগণ হিসেবে আপনারা নিরাপদ থাকবেন, কিন্তু সাদাবাজ হিসেবে যদি এই চকবাজারে আসেন তাহলে শুধু চকবাজার না, পুরো চট্টগ্রাম আপনারা অনিরাপদ হয়ে যাবে। আমরা বলতে চাই, আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা প্রতিরোধ করে যাচ্ছি। আমাদের এই ভদ্রতা, আমাদের এই নম্রতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, আপনারা চরম ভুল করবেন। আমরা রক্ত দিতে জানি, আমরা জীবন দিতে জানি, কোন সাদাবাজদের সাথে আমরা আপোষ করতে জানি না। সর্বশেষ আমি সেই হুঁশিয়ার করে বলতে চাই, যারা এখনো সাদাবাজি করে যাচ্ছেন, আধিপত্য বিস্তার করার চেষ্টা করছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনারা ছাত্র হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যান, আপনাদেরকে কেউ বাধা দিবে না। আপনারা সাধারণ মানুষ হিসেবে চকবাজারে আসেন, কেউ আপনাদেরকে বাধা দিবে না। কিন্তু আপনারা সন্ত্রাস, সাদাবাজ এবং খুনি হিসাবে চকবাজারে আসছে, এই বাংলাদেশের ছাত্র দল আপনাদেরকে গণধুলাই করে প্রশাসনকে সুবর্দ করবে। আমরা দেখেছি কালকে মিছিল করেছে, মিছিল পরবর্তী চট্টগ্রাম কলেজের সামনে গিয়ে চট্টগ্রাম গেটে তারা লাথি মেরেছে। এটা কি কোনো ছাত্রদের কাজ? তাহলে বোঝা যাচ্ছে ছাত্র দলের ব্যানারে যারা এসেছিল সকল টুকাই এবং সন্ত্রাসী। এই সন্ত্রাসীর জন্য এই চকবাজার নিরাপদ নয়। আমরা বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র আর ব্যবসায়ীদের উপর যদি সাদাবাজির পরিকল্পনা করা হয়, আমরা ছাত্র জনতাকে একত্রিত করে সেই সন্ত্রাসীদেরকে আমরা কোনো প্রতিরোধ গড়ে তুলব। আমি সবসময় আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকার আহ্বান করছি। আগামী দিনেও যে কোনো মুহূর্তে যে কোনো সাদাবাজকে প্রতিরোধ করার জন্য আমরা রাজপথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।